আমরা ফেনীর মেয়েরা সব দিক থেকে অলরাউন্ডার, কথাটা কি আমি এমনি এমনি বলছি? এটা একদম 100% সত্যি ছিল, তাই বলছিলাম। এই যে দেখেন, নিজের কাজ নিজে করা ভালো, তাই তো আমি এখন হাতে মেহেদি পরবো। কাউকে এত তোষামত করতেছি না বা কাউকে বলতেছিও না যে আমার হাতে একটু মেহেদি পরাই দাও, এটা না বলে আমি নিজে নিজের হাতে মেহেদি পড়তে চলে আসছি। কারণ নিজের কাজ নিজে করলে এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। তাছাড়া আমরা ফেনী জেলার মেয়েরা কাউকে তেমন একটা তোষামত করে চলিও না, আমরা নিজেরাই তো অলরাউন্ডার, তাই না? অলরাউন্ডার বলে কথা, সব দিক থেকে পারফেক্ট। অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছে আমি নাকি আগের থেকে ফর্সা হয়ে গেছি, তাই জন্য নাকি আমি ঢং করতেছি। তো বেটা, আমি কোন সময় কালা ছিলাম? হ্যাঁ, তোমাদের চোখে সমস্যা ছিল, বুঝছো? সেজন্য তোমরা এরকম সুন্দর পরীর মতো একটা মেয়েকে তোমরা কালো কালো বলতা। হ্যাঁ দেখো, আমি এখনো ফর্সা, আগেও ফর্সা ছিলাম আর ফর্সা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে থাকবো। তারপরও যদি তোমাদের মনে হয় যে আমি কালো, তাহলে তো এটা আমার সমস্যা না, তোমাদের চোখে সমস্যা। তোমরা চোখের মধ্যে একটুখানি হারফিক লাগিয়ে নিও, দেখবে একদম চোখটা ক্লিয়ার হয়ে যাবে। তখন কালোকে কালো, ফর্সাকে ফর্সা বলতে পারবা, গেস করতে পারবা, চিনবা, বুঝছো? এটা একদম তোমাদেরকে ভালো আইডিয়া দিছি। যাই হোক, তারপরে আমি এখানে আসছিলাম, কিন্তু এত গরম ছিল, তো এখানে কোথাও বসবো ওরকম কোনো সিচুয়েশন ছিল না। তাই জন্য আমি ভাবলাম যে আমি ছাদে চলে যাই। ছাদে একটা ঠান্ডা নিরিবিলি যদি কোনো বসার মতো জায়গা পাই, তো ওইখানে বসে আমি মেহেদিটা হাতে পরে নিব। তো আমি নিজেই পরবো মেহেদি, দেখি কেমন মেহেদি আর্ট করতে পারি আজকে। ঈদ আসলে তো হাতের মধ্যে মেহেদি পড়তে হবে, তাই না? অনেকেই পরে, অনেকেই পরে না। তো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি একটু পরে নিই, কারণ ঈদ বলে কথা, যদি মেহেদিটা না পরি তাহলে কেমন একটা জানি লাগবে। তো আমি ওইরকম কোনো কিছু মনে করতে চাচ্ছি না, সেজন্য আমি ভাবতেছি যে আজকে একটু মেহেদি পরি, কারণ হাতে মেহেদি পরলে ঈদ ঈদ ফিলটা একটু বেশি আসে। আমি ছোটবেলা থেকে কিন্তু মেহেদি পরি প্রতিটা ঈদের মধ্যে, কখনোই আমি বাদ দিই নাই। তো ভাবতেছি যে এখন কেন বাদ দিব, যা পারি তাই হাতের মধ্যে একটু আর্ট করে দেখি। এত গরম পড়তেছে, কোথায় যে একটু রিল্যাক্সে বসবো সেটাই চিন্তা করতেছিলাম। তো একটু একটু করে বাতাস আসতেছিল, ওই বাতাসগুলো তো অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাসটা কার না ভালো লাগবে বলেন? তো এখানে একটু ছায়া ছিল, ছায়ার মধ্যে একটু বসছি, বসে আমি আস্তে ধীরে হাতের মধ্যে মেহেদি ডিজাইনটা আর্ট করতেছি। কিন্তু যদিও এটা তেমন একটা সুন্দর হচ্ছে না মনে হচ্ছে আমার, তাও প্রশংসায় পঞ্চমুখ হয়ে সুন্দর বলে চালিয়ে দিচ্ছি। কেননা নিজের প্রশংসা আজকাল নিজেকেই করতে হয়। টিটকারি করার মতো, পুতপাত করে কথা বলার মতো তো আশেপাশের লোকের অভাব নেই, তাই না? যতই আপনি সুন্দর করে কোনো কিছু করেন, সেটা কারো ভালো লাগবে না, ভালো লাগারও দরকার নেই, কারণ কারো ভালো লাগার জন্য আপনার জন্ম হয় নাই, আমারও জন্ম হয় নাই। আমরা যে যার মতো আছি ওইভাবেই ঠিক আছি। হ্যাঁ, যার পছন্দ হবে না সে যেন আমাদের থেকে হাজার হাত দূরে থাকে। দেখবেন কিছু টক্সিক মানুষ থেকে যতটাই দূরে থাকবেন, ততটাই লাইফ সুন্দর, ততটাই আপনি ভালো থাকতে পারবেন। টক্সিক মানুষগুলোর সাথে কখনোই আমি মনে করি যে সম্পর্কটা কখনোই ভালো না হলেই ভালো হয়। কিসের ভালো? এরা যেখানে যতক্ষণ পর্যন্ত স্বার্থ দেখবে ততক্ষণ পর্যন্ত ভালো সাজার নাটক করবে, ভালো সেজে থাকার চেষ্টা করবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সব অনেক বেশি ভালো থাকেন। সম্পূর্ণ ব্লগটি যারা যারা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো এই ছিল আমার আজকের মেহেদি ডিজাইন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।